হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি পাটিসাপটা পিঠে। আমি যেভাবে করেছি সোনার চাদরে মুড়ে পাটিসাপটা পিঠে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি গাজরটাকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। অপর দিকে আমি নিয়েছি 1 কাপ সুজি। আমি এই কাপ মেপেই সমস্ত উপকরণ ব্যবহার করব। আপনারাও যেটা মেপে সুজি নেবেন, বাটি গ্লাস ঠিক সেইটা মেপেই সমস্ত উপকরণ ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ সুজি একটুখানি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দুবার ঘুরিয়ে নিয়েছি। খুব যে একদম মিহি ডাস্ট আটার মতন করতে হবে তা নয়, দুবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। ঘুরিয়ে নিয়েছি মানে একটু চালের গুঁড়ির মতন হাতে লাগবে সেরকম করে নিয়েছি। এবারে সেই কাপ মেপেই দিয়ে দিলাম আমি 1 কাপ চিনির পাউডার, এটাও আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি সেই কাপ মেপেই 2 কাপ চালের গুঁড়ি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, দোকানের কেনা চালের গুঁড়ি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এটা গুঁড়ো পাউডার দুধ। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধই ব্যবহার করতে পারেন। আর এই চামচটা আমার টেবিল চামচের থেকেও বড় মাপের, তাই সেই চামচের আমি 2 চামচ দিয়েছি। মানে টেবিল চামচ হিসেবে যদি ধরা হয় তাহলে সেটা 3 চামচ হবে। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি সেই কাপ মেপেই দুধ ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালো করে মেখে নেব। লাগবে যখন তখন সেই পরিমাণে আমি আস্তে আস্তে দুধটা ব্যবহার করব। আর এই দুধটা কিন্তু ঠান্ডা বা কাঁচা দুধ নয়। দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে তারপরে রুম টেম্পারেচারে করে নিয়েছি, তারপরে সেই দুধটাই আমি ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ মতন দুধ ব্যবহার করেছি। লাগলে পরে আমি আবার দেব, প্রথমেই ঢেলে দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। আমি এখানে সম্পূর্ণটা দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে জল দিয়েও এটা করতে পারেন বা দুধ আর জল মিশিয়েও করতে পারেন। ব্যাটারটা দেখুন এরকম তৈরি হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটাকে একটু ভিজিয়ে মানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালো মতন ভিজে যায়। তাই আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট 20-র জন্য। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, আরও ভালো হবে। অপরদিকে আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে ঘিটাকে গরম হয়ে গেলে আমি যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা, সেই গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমি 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজা করে নেব। এতে ভাজা করার সময় আমি নুন বা চিনি বা গুড় কিছুই দেব না, শুধু এটাকে ভাজা করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাই যে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে নাড়লে, তখন আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবারে আমি এই পাটিসাপটা করার জন্য যে পুরটা, সেই পুরটা আমি তৈরি করে নেব। এখানে আমি যতটা পিঠে করব সেই অনুপাতে নারকেল নিলাম, আর সেই নারকেলটা যাতে মিষ্টি হয় পুরটা, সেই অনুপাতে আমি এখানে গুড়টাও ব্যবহার করলাম। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। খেজুরে যে ঝোলা গুড়টা হয় সেই গুড়টা আমি ব্যবহার করেছি। এখন শীতকাল, খেজুরের গুড় দিয়ে করলেই বেশি স্বাদ হবে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবারে খুব ভালো করে নারকেলটাকে আমি নাড়াচাড়া করে একটু পাক মতন দিয়ে আনবো। আমরা নাড়ু করার সময় যেরকম পাক দিই অতটা পাক দেব না, কিন্তু একটু ভালো মতন আঠালো ভাবটা করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে এর স্বাদটা আর একটু ভালো হয়, আর পাকটাও বেশি সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দুধটাকে দিয়ে আমি তারপরে আবার এইভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এর কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেল দুধটা দেওয়ার পরে। এবারে আর মিনিট 2 আমি এইভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে যাবে। তাহলে আমি হাতে করে একটুখানি ধরে দেখে নেব
যে একটু আঠালো ভাব হয়েছে কি। এবার আমি নামিয়ে নিচ্ছি। অপরদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি এর ঘনত্বটা কত। ঘনত্বটা অনেকটাই বেশি আছে, তাই জন্য এখানে আমি একটু জল ব্যবহার করব। আপনারা চাইলে এখানেও এই সময়ও দুধটাই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু জল ব্যবহার করে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঘেঁটে নেব। এই যে ব্যাটারটা দেখুন এইরকম তৈরি হয়েছে, হাতা থেকে এখন কত সহজেই পড়ে যাচ্ছে, ঠিক এই রকমই ব্যাটারটা তৈরি হবে, যেন এরকম হাতা থেকে ঢাললে স্মুথলি পড়ে যায়। এবারে যে গাজরটা আমি ভাজা করে রেখেছিলাম, গ্রেট করা গাজরটা, তার মধ্যে এইখান থেকে একটু ব্যাটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আর চিনি ঠিনি কিছু ব্যবহার করতে হবে না, যেহেতু এই ব্যাটারটা তৈরি করার সময় আমি চিনি দিয়েছি, সেহেতু আমি এই ব্যাটারটা চিনি দিয়ে তৈরি করেছি। কিন্তু এখন শীতকাল, শীতের সিজন, তাহলে আপনারা কিন্তু এই ব্যাটারটা গুড় দিয়েও করতে পারেন চিনির বদলে। গাজরটার সাথে আমি একটুখানি ব্যাটার দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু ব্যাটার লাগবে, দিয়ে দিলাম। এটাও নিজেরা বুঝেই দিতে হবে, যার যতটা গাজর হবে সেই অনুপাতে, যাতে এটা একটা মাখো মাখো মতন তৈরি হয় সেরমভাবে দিতে হবে। যে পাতলা করলে হবে না, আর অতিরিক্ত গাঢ় করলেও হবে না। এবারে আমি একটা তাওয়া বসিয়ে একটা এরকম বেগুনের বোটা নিয়েছি, তাতে করে একটু তেল নিয়ে আমি তাওয়ার গায়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আমি এটা বেগুনের বোটা দিয়ে করেছি, আপনারা চাইলে কাপড় বা ব্রাশ দিয়েও করতে পারেন। আমার বেগুনের বোটাটা দিয়ে করতে বেশি সুবিধে হয়, আমি পিঠে ঠিঠে এরকম করলে বেগুনের বোটা দিয়েই করি। এবারে আমি এক হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে এটাকে ছড়িয়ে দেব। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবারে আমি যে গাজরের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চামচে করে, সেই ব্যাটারটাকে এই রকম চারপাশ দিয়ে দিয়ে একটু চামচের পেছনটা দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব ধীরে সুস্থে করতে হবে। দেখুন বসিয়ে দিয়ে আমি চামচে করে চারপাশটা পুরো ডলে দিয়েছি, তাতে কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি মিনিট 2 হতে দিয়েছি। মিনিট 2 পরে দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব হালকা হাতে এটাকে আমি উল্টে দিচ্ছি। এটা প্রথম খোলা, একটুখানি বেশি তেতে গেছে, তাই এটা এরকম দেখতে হয়েছে, কিন্তু পরেরগুলো ভালো হবে। প্রথম খোলাটা একটু তেতে যায়, সেই জন্য পিঠেটা একটু অন্যরকম হয়। পরের খোলাটা আর তাঁতবে না। এবারে আবার একটু আমি বেগুনের বোটা দিয়ে তেলটা ব্রাশ করে দিলাম, দিয়ে আবার আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইভাবে আমি ব্যাটারটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবার আমি সেই একই রকমভাবে যে গাজরের পুরের মতন তৈরি করে রেখেছিলাম গাজরের ব্যাটারটা, সেটা আমি এরকমভাবে তার চারপাশ দিয়েই এইভাবে দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে আমি ছড়িয়ে দেব। দিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে আমি এটাকে ভালো করে চেপে দিলাম। দেখুন একদম মিশে গেছে। এবারে একটু মিনিট 2 আমি সময় দেব। 2 মিনিট মতন পরে এই গাজরের রঙটাই চেঞ্জ হয়ে যাবে, সাদা অংশটা অনেক টেনে যাবে। সেই সময় আমি নারকেলের পুরটা এইভাবে দিচ্ছি। আমি পুরটা একটু বেশি ভরে ভরেই দিচ্ছি, কারণ পাটিসাপটা পিঠা পুরটা যদি ভালো করে ভরে না লাগে তাহলে খেতে ভালো লাগে না। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। এটাকে উল্টানোর সময় একটু হাতে করে ধরে এভাবে উল্টাতে হবে। আর এইভাবে করলে একটাও তাওয়ার গায়ে বা কড়াইয়ের গায়ে কোনো কিছুতেই লাগবে না। এটা আপনারা যে কোনো পাত্রেই তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল
আমার এই স্বর্ণচুরি পাটিসাপটা পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। এইভাবে আমি সমস্ত পিঠেটা তৈরি করে নিচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।